আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েস্ট বেঙ্গল লালপুর সন্তোষনগর হাই মাদ্রাসা থেকে আমাদের স্কুল থেকে ভ্রমণ ছিল, যে ভ্রমণটা হয়েছিল একটি বাই জায়গায়। আমি এবং আমার অনেক বন্ধুরাও যাচ্ছে। চলো তোমাদের কাছে পুরো দিনটা এবং আমাদের সুন্দর মুহূর্ত শেয়ার করব। প্রথমত চলে আসি আমরা আমাদের মধ্যপুর স্টেশনে। এখানে এসে আমরা সবাই একসঙ্গে হয়ে যাই, আর এখান থেকে আমাদেরকে ট্রেন ধরে যেতে হবে হাওড়া শালিমার। তার কিছুক্ষণ পরে ট্রেন চলে আসে, কিন্তু অতটাও ভিড় ছিল না ট্রেনে। আস্তে আস্তে কিন্তু ভিড় হবে, তো শিয়ালদা পর্যন্ত যেতে যেতে অনেকটাই ভিড় হবে। তো ভালোভাবে কিন্তু আমরা এখানে বসে গিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর সবাই সবার লাগেজ গুলো ঠিক করে নিচ্ছে, অতটাও ভিড় ছিল না। সত্যি বলতে অনেকটাই ভালোভাবে আমরা কিন্তু যাচ্ছি। জানি না শিয়ালদা পর্যন্ত কতটা ভিড় হবে। অবশেষে আমরা হাওড়া শালিমার স্টেশনে এসে অনেকক্ষণতে ওয়েট করতে হয়েছে ভাই। ট্রেনটা একটু লেট হয়ে গেছে, 3 ঘন্টার মতন লেট হয়ে গেছে। ফাইনালি ভাই 3 ঘন্টা ওয়েট করার পরে ট্রেনটার মুখটা আমরা সবাই দেখতে পারছি। আর ভাই আমার বন্ধুদের একবার রিয়াকশনটা দেখো, এরা তো ভাই অনেকটাই খুশি, কারণ ট্রেনটা আসছে 3 ঘন্টা ওয়েট করার পরে। আমরা তো ভাবছিলাম ভাই যাওয়াই হবে না। তারপর আর কি ট্রেনে উঠে আমরা সবাই আমার পজিশন মতন বসে গেছি। আর চলো গাইস তোমাদেরকে একটু ট্রেনটা ঘুরিয়ে দেখাই। তারপর রাত হলে সবাই সবার বাড়ি থেকে যে যা টিফিন এনেছিল আর কি, পরোটা, রুটি, আলু কষা এবং ডিম কষা সবাই বার করে খাচ্ছি। অবশেষে কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। তো গাইজ তোমাদের কিন্তু ওই ক্লিপটা আমি দেখাতে পারলাম না, সরি। এখন আছি আমরা আমাদের হোটেলের ছাদে, আর এখান থেকে সত্যি বলতে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আর কিছুক্ষণ পরে দেখলাম আকাশ থেকে দেখলাম একটা যুদ্ধ বিমান যাচ্ছে, আর যুদ্ধ বিমানটা অনেকটা নিচে থেকে যাচ্ছে। মোবাইলের স্ক্রিনে হয়তো তোমাদের অনেক ছোট লাগছে, সত্যি বলতে অনেক কাছ থেকে যাচ্ছে আর এবং অনেক আওয়াজও হচ্ছিল। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি একটা নতুন স্পটে যাওয়ার জন্য। আর যেতে যেতে এই সুন্দর মুহূর্তটা তোমরা একবার শুধু দেখো। দীর্ঘ 4 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা চলে এসেছি সেই স্পটে। এখানে এসে কিন্তু টিকিট দিয়ে আবার লাইনও দিতে হয়, আর এই স্পটে দেখার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। আর একজনের টিকিট মূল্য ছিল 350 টাকা। বুঝতে পারছো ভাই কত টাকা নিয়ে নিয়েছে এখানে। আর আমরা ছিলাম প্রায় 60-70 জন স্যার এবং ম্যাম এবং আমার বন্ধু বান্ধব মিলিয়ে প্রায় 60-70 জন হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমাদের স্যার অনেকটা প্রোটেক্ট দিচ্ছে সবাইকে লাইন দিয়ে কিন্তু যেতে বলছে। অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু ফাইনালি উঠেছি। আর দেখতে পাচ্ছ এখানে ওঠার পরে সত্যি বলতে আলাদা একটা অনুভূতি হচ্ছে। আর জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। তোমরাও আসতে পারো এখানে। কিভাবে আসবে সেটা তো আমি আর ভিডিওতে বলতে পারলাম না। ইউটিউবে আরো অন্যান্য ভিডিও তোমরা দেখতে পারবে, কিভাবে আসবে সেটা দেখে নিও। ওখান থেকে ঘুরে আমরা একটা পার্কে এসেছি, আর পার্কের নাম আমার ঠিকঠাক জানা নেই, বাট তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যেটা তোমরা অনেক মুভিতে এবং অনেক সিনেমায় দেখেছো, কিন্তু ওটা আজকে তোমরা অনেক সামনাসামনিতে আমি দেখছি আর তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে একটু ওয়েট করো, তোমাদেরকে আমি আগে পার্কটা একটু ঘুরিয়ে দেখাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওই জিনিসটা। আর গাইস ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এটা তোমরা কিন্তু অনেক মুভি এবং অনেক সিনেমাতে দেখেছো, শুরু হওয়ার আগে কিন্তু এটা দেখায়। আর সত্যি বলতে এই জায়গা আসার পর অনেকটা ভালো লাগছে। আর তোমরাও আসতে পারো এই জায়গা, সত্যি জায়গাটা অনেকটাই সুন্দর। আর যে ব্রিজের উপরে উঠছি, কাঁচের ব্রিজ, সত্যি ওটাও অনেক সুন্দর, অসাধারণ সুন্দর ভাই। এটা আমি কখনো ভাবিনি যে এত কাছ থেকে বন্ধুদের নিয়ে, বন্ধুদের সাথে আর আমাদের স্কুল স্যারদের জন্য এগুলো কিন্তু সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই সকল স্যারদেরকে এবং ম্যামদেরকে। আপনাদের জন্য হয়তো আমাদের এই কিছু কিছু মানুষের স্বপ্ন আর কিছু কিছু ছাত্রছাত্রীদের স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। আর গাইস এটা কিন্তু ছিল প্রথম দিন। দ্বিতীয় দিনে যাবো আমাদের সবার ফেভারিট জায়গা এবং সবার আনন্দের জায়গা। গাইস দ্বিতীয় দিন আমরা চলে এসেছি নীল সমুদ্রে। আর নীল সমুদ্রে এসে আমরা অনেক বন্ধুরা মিলে মজা করেছি এবং অনেক গোসল করেছি। আর গোসল করার জন্য সবার তো অনেক ঠান্ডা লেগে গিয়েছে। আর হ্যাঁ গাইস অনেক ভিডিও অ্যাড করিনি, আরো অনেক জায়গায় গিয়েছি, বাট ভিডিওতে আমি দিইনি এই জন্য, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর তোমরা তো আর লং ভিডিও পছন্দ করো না, তার জন্য ছোট করেছি। যদি একান্ত দেখতে চাও সেই সব জায়গাগুলো, অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি দ্বিতীয় পার্ট খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো।
কিছু বিদায় কখনো সহজ হয় না। আজ বুঝতে পারছি স্কুল শুধু পড়াশোনার একটি জায়গা ছিল না, এটাই ছিল আমাদের দ্বিতীয় পরিবার। এই করিডোর, এই ক্লাসরুম, এই মাঠ, প্রতিটি কোণায় লুকিয়ে আছে হাজারো স্মৃতি। এই ট্যুরটা হয়তো আমাদের শেষ স্কুল ট্যুর। হাসি, দুষ্টুমি, ছবি তোলা, একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত আজ আরও বেশি মূল্যবান মনে হচ্ছে। হয়তো আগামীকাল সবাই নিজের নিজের স্বপ্নের পথে চলে যাব, কিন্তু এই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। আমাদের প্রিয় স্যারদের প্রতি রইল অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। আপনারা শুধু বইয়ের পাঠ শেখাননি, শিখিয়েছেন মানুষ হয়ে বাঁচতে, সম্মান করতে, স্বপ্ন দেখতে এবং কখনো হাল না ছাড়তে। আপনাদের প্রতিটি উপদেশ আমাদের সারা জীবনের পথ চলার সাহস হয়ে থাকবে। আর আমার প্রিয় বন্ধুরা, যদি কোনোদিন আবার দেখা হয়, হয়তো আমরা আর স্কুলের ইউনিফর্মে থাকব না, তবুও একে অপরকে দেখলে এই দিনগুলোর কথা মনে পড়বে, আর অজান্তেই মুখে একটা হাসি ফুটে উঠবে। ধন্যবাদ আমার প্রিয় স্কুল, ধন্যবাদ সম্মানিত স্যাররা, ধন্যবাদ আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর জন্য। এই শেষ স্কুল ট্যুর শেষ হয়ে যাবে, কিন্তু এর প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে।